হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? শুভ নববর্ষ। সবাইকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসা। আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, গুরুত্বপূর্ণ একটা লং ভিডিও। শাশুড়ি কেমন হওয়া উচিত আমাদের জীবনে? আমরা যারা মহিলারা আছি তাদের একদিন না একদিন আমাদের শ্বশুরবাড়ি যেতেই হবে। শাশুড়ি যদি কেউ ভালো না হয় তাদের কপালে সারা জীবনের ভোগ। আর শাশুড়ি যার কপালে ভালো থাকে সে চিরদিনই সে সুখী হয়, সব দিক থেকেই তার বিপদ আপদও কম হয়। শাশুড়ি ভালো মন্দের উপরই একজন বউর সুখ নির্ভর করে। এটাই কিন্তু বাস্তব। তবে চলুন, শাশুড়ি ভালো হওয়ার মূল লক্ষ্য হলো একজন বউ যখন আসে ঘরে তখন নিষ্পাপ হয়ে ঘরে ঢোকে, কিন্তু শাশুড়ি একজন বউয়ের বিভিন্ন পদে পদে পায়ে পায়ে বিভিন্ন রকম দোষ ধরতে 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 তখন বউটি খারাপ হয়, প্রতিবাদী হয়। তখন বউ শাশুড়ির মুখের উপরে কথা বলে, কিন্তু শাশুড়ি যদি বুদ্ধিমান হয়, ভালো হয়, তখন বউ যদি অন্যায় করে অন্যায়ের প্রতিবাদ কখনো করে না। একটা মেয়ে যদি অন্যায় করে, মেয়ের কিন্তু অন্যায় কোনো মা ধরে না। মেয়ের মনে করে যদি বউয়ের অন্যায়টা সে মাফ করে দেয় এবং বুঝিয়ে বলে, এবং পরবর্তীতে ওই অন্যায়টা কিন্তু বউ নিজে নিজেই নিজের ভুল বুঝতে পারে যে আমি অন্যায় করেছি, তারপরও আমার শাশুড়ি আমাকে ডাক নেয়। আমি আমার জীবনে আমি এক শ্বশুরবাড়ির আওতার ভিতরেই থাকি, বেশি মানুষের সাথে তেমন একটা মিলি না। তারপরও ওই আওতার মধ্যে যে কয়েকজন মানুষের মধ্যে আমি থাকি, কোনো দিন আমি কোনো শাশুড়ির মুখে কোনো বউর প্রশংসা শুনিনি। আমাদের এলাকায় দুইজন মহিলা শুধু শাশুড়ি বউ সম্বন্ধে মানে প্রশংসা করেছে। একজন হলো রাকিবের মা, আর একজন হলো এনামের মা। এই দুই মহিলাকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদেরকে আমার মন থেকে দোয়া করি আপনারা মরার আগ পর্যন্ত শান্তিতে বসবাস করতে পারবেন এবং বউয়ের সেবা যত্ন নিয়ে বসবাস করতে পারবেন, এবং যে কয়দিন আল্লাহ আপনাদের বাঁচিয়ে রাখবে ওই কদিন আপনারা সুখে থাকবেন। যেহেতু আপনারা দুইজনই বউয়ের প্রশংসা করেছেন, আমি আর কোনো দিন কোনো শাশুড়ির মুখে বউয়ের প্রশংসা পাইনি। যেই শাশুড়ি বউকে মন দিয়ে ভালোবাসে, আদর করে, সম্মান করে এবং প্রশংসা করে, ওই শাশুড়িরই অনেক সুখে ঘরে থাকতে পারে এবং বউয়ের সেবা যত্ন পায়, বউয়ের আদর পায়, বউয়ের ভালোবাসা পায়। আগে বউকে আমাদের ভালোবাসতে হবে, তারপর বউয়ের ভালোবাসা আমাদের পেতে হবে। তাই আপনাদের বলবো, আগে বউকে ভালোবাসুন, তারপর বউয়ের ভালোবাসা পাবেন। ধন্যবাদ।